বাচ্চা জন্মের 1 থেকে 1.5 ঘন্টা পর যদি মায়ের কাছ থেকে আলাদা করে দেন তাহলে এটা কি ভুল সিদ্ধান্ত নাকি একজন সচেতন খামারি সঠিক ম্যানেজমেন্ট, সবকিছু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। সবাইকে নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কেন আমরা বাচ্চা জন্মের 1 থেকে 2 ঘন্টা পর মায়ের কাছ থেকে আলাদা করি, কিভাবে নির্দিষ্ট পরিমাণ দুধ শরীরের ওজন অনুযায়ী হিসাব করে ফিডারের মাধ্যমে খাওয়াই, আর এতে কি কি বাস্তব সুবিধা পাওয়া যায়। প্রথম কথা হলো, জন্মের পরপরই বাছুরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শাল দুধ, যা বাচ্চা দেওয়ার 30 থেকে 1 ঘন্টার ভেতরে খাওয়াতে হয়। এই দুধই তাকে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির উপাদান। জন্মের সময় বাচ্চার শরীরে রক্ত, শ্লেষ্মা এবং বিভিন্ন তরল লেগে থাকে, তখন বাচ্চাকে সামনে দিলে মা গাভী চেটে এগুলো পরিষ্কার করে দেয় যাতে বাচ্চা সহজে শ্বাস নিতে পারে। এই প্রক্রিয়া শেষ হওয়ার 1 থেকে 2 ঘন্টা পর বাচ্চাকে মায়ের কাছ থেকে আলাদা করে দিবেন। আমরা এই প্রথমবার বাচ্চা দেওয়ার 1 ঘন্টা পর বাচ্চাকে আলাদা করেছি। বিশ্বাস করেন ভাই, অনেক সুবিধা পেয়েছি। এর জন্যই আপনাদের বলতেছি। আগে বাচ্চা মায়ের কাছেই থাকতো, তখন আমরা নিশ্চিত হতে পারতাম না সে ঠিক কতটুকু দুধ দিল আর বাচ্চা কতটুকু দুধ খেলো। এইবার আমরা বাচ্চার বডি ওয়েট অনুযায়ী যতটুকু দরকার ঠিক ততটুকু দুধ দিয়েছি। এতে আমরা বুঝতে পেরেছি যে আমাদের এই গরুটা সর্বমোট কত লিটার দুধ দেয়, যেটা আগে আমরা বুঝতে পারতাম না। আগে যখন ওই গরুটি সাদা বাছুর দিয়েছিল তখন আমরা এটা করিনি, তাই কেউ জিজ্ঞেস করলেও বলতে পারতাম না সে কত লিটার দুধ দেয়। যাই হোক, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চার বডি ওয়েট অনুযায়ী যতটুকু দুধ দরকার ততটুকু মেপে আমরা ফিডারের মাধ্যমে ধীরে ধীরে খাওয়াচ্ছি। এর সুবিধাটা হলো, প্রথমত আমরা দুধের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারি, দ্বিতীয়ত বাছুর খুব দ্রুত এবং একবারে বেশি না খেয়ে ধীরে ধীরে খায়, ফলে হজমের সমস্যা কম হয়। আর একটা বড় সুবিধা হলো রোগ নিয়ন্ত্রণ। জন্মের 1 থেকে 2 ঘন্টা পর আলাদা রাখলে বাছুরকে পরিষ্কার ও শুকনো জায়গায় রাখা যায়। অনেক সময় মায়ের শরীর বা গোয়ালঘর ভেজা মেঝেতে জীবাণু থাকে, যা নবজাতক বাছুরের জন্য ঝুঁকিপূর্ণ। আলাদা পরিষ্কার স্থানে রাখলে নিউমোনিয়া ও নাভি সংক্রমণের ঝুঁকি অনেকটা কমে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো খামারের ব্যবস্থাপনা। যখন বাছুর আলাদা থাকে তখন আমরা সহজেই তার খাওয়ার পরিমাণ আর আচরণ পর্যবেক্ষণ করতে পারি, এতে সমস্যা হলে দ্রুত বুঝতে পারি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।